আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো লেয়ার মুরগির সম্পর্কে ভিডিওটি হতে যাচ্ছে। তো আগে প্রথমত একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। তো ওইটা ছিল ব্রয়লার মুরগি কীভাবে ব্রুডিং করতে হয়। তো উম এবার লেয়ার মুরগি কীভাবে ব্রুডিং করতে হয়, কেমনে কী করতে হয়, এভরিথিং সব কিছু তুলে ধরবো। 0 বয়সের বাচ্চা থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত যা করণীয় সমস্ত কিছুই তুলে ধরবো। আশা করি আমার সাথেই থাকবেন। বাচ্চা হিট দেওয়ার জন্য 200 ওয়াটের বাল্ব দিতেছি 15টি। তো বাচ্চা আসার 2 ঘন্টা আগে থেকেই আমি লাইটগুলো জ্বালিয়ে রাখছি। কারণ জায়গাটা গরম হবে। গরম হলে তো এটা ভালো হবে। শীতের দিন তো রুমটাও ঠান্ডা হয়ে রয়েছে, তো তাই গরম হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা আগে আমি লাইটগুলো জ্বালিয়ে রাখতেছি। তো লাইটগুলো হিট হবে, তারপর আমি এখান থেকে কাজটাও করে নিতে পারবো। আলো হবে, আলোর জন্য আমি কাজটাও করে নিতে হবে। বোর্ডিংটি করতেছি মূলত নিচে ধানের তুষ দিয়েছি আর উপরে পেপার বিছিয়ে দিতেছি। 0 বয়সের বাচ্চা, তাই তুষের উপরে পেপার দিয়ে দিতেছি। তো পেপারের উপরে প্রথমত আজকে রাত্রে আর কি করব, পেপারের উপরে খাবার ছিটিয়ে দেব। আর বোর্ডিংটা করতে হবে মূলত স্কোয়ার শেপ, মানে একদম গোল। আর কোনা কোনা থাকলে তো কোনার সাইডে একটু বই পাইলে হয়তো বা সাইডে বাচ্চা গেলে এক কোনার মধ্যে দলা হয়ে গেলে তো সমস্যা হবে, বাচ্চাগুলো মারা যেতে পারে। তো স্কোয়ার শেপ করবেন, তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। বাচ্চা যে আসবে, বাচ্চা আসার সময় বলছিল আমাকে 26 তারিখ। তো 26 তারিখ আসে নাই, 25। তার জন্য একটু দ্রুত কাজ করতে হয়েছে। তো কাজ করা একটু কষ্ট হয়েছে। আমার এদিকে পেপার বিছানো শেষ, তো ওইদিকে আমার ডাক দিতেছে যে বাচ্চা এসে পড়ছে। আমিও বাইরে গিয়ে বাচ্চাগুলো অটো থেকে নামিয়ে নিয়ে আসতেছি। কিছু কার্টুন আমাকে আগিয়ে দিচ্ছে, তো আমার এক ভাই, তো আমি বাচ্চাগুলো নিয়ে আসছিলাম। যে অটো দিয়ে আমাদের বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে, তো ওই অটো দিয়ে ব্রয়লার বাচ্চাও নিয়ে আসা হয়েছে। তো ওইটা হচ্ছে আরেক ভাইয়ের। তো ওইটা নগদ টাকা থেকে নিয়ে আসছে। তো 500 বাচ্চা নিয়েছে হয়েছে ওরা। তা আমরা নিচে হয়েছে 1600 বাচ্চা। তো 1600 বাচ্চা তো আলহামদুলিল্লাহ ভাইয়া গায়ে তো ভালোই রেট দেওয়া হয়েছে। তো কিছু আমাকে ওষুধ দিল। ওষুধ এনে দেখলাম, রাখলাম। তো একটু পরে আপনাদেরকে দেখাবো কী কী ওষুধ দিছে। তো ওইটাও দিল, একটা খাবার দিল। তো একটা খাবার কতদিন যায় ওইটাও বলবো, একটা ভিডিওতে বলা হবে। তো এই দেখেন, তো গায়ে রেট কত দেওয়া হয়েছে, 70 টাকা। আর 70 টাকা থেকে এখান থেকে কিছু পার্সেন্টেজ দিতে হবে কোম্পানিকে। যেই কোম্পানি থেকে আনছি আমি বাচ্চাগুলো, ওই কোম্পানি থেকে কিছু পার্সেন্টেজ দিতে হবে। তো এগুলোর থেকে ভ্যাকসিন বলে দেওয়া হয়েছিল, তো 6 টাকা রাখছে। তো আরও ওনাদের লাভের জন্য ওনাদেরকে একটু কমিশন দেওয়ার জন্য আরও 4 টাকা রাখছে প্রতি পিস বাচ্চা থেকে। 6 টাকা রাখছে ভ্যাকসিনের জন্য, আর 4 টাকা রাখছে ওনাদের লাভের জন্য। বাচ্চার 0 বয়স থেকে 3 দিন পর্যন্ত এই ওষুধগুলো খাওয়াতে হবে। তার ওষুধগুলোর নাম হচ্ছে এটা এন্ড্রোসিন 100 মিলি। আর ওষুধ এবং পানির পরিমাপ হচ্ছে 1 মিলি ওষুধ 1 লিটার পানি। এই ওষুধটি মিক্স করে দিতে হবে। তারপর হচ্ছে এই এটা তারপর হচ্ছে এই ওষুধটা সেম একই 1 মিলি 1 মিলি 1 লিটার পানির সাথে দিতে হবে। নেপ্রোসেফ, তো এটাও একই নিয়মে 1 মিলি 1 লিটার পানির সাথে মিক্সড করে দিতে হবে। পরে হচ্ছে আরেকটা, যে এই যে এটা হচ্ছে রেনাম্যাক্স। এটা হচ্ছে 1 গ্রাম 2 লিটার পানির সাথে দিতে হবে। তো আপনার যদি স্কেল থাকে অথবা ছোটো মাপার যন্ত্র থাকে, তো ওইটা দিয়ে মাপে নিতে পারেন, না হলে পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। পরে ওষুধগুলো একসাথে মিক্সড করে পানির সাথে পরে রুমে নিয়ে যাবেন। রুমে নিয়ে একসাথে রাখবেন। রাখার পরে যে জায়গায় বুটিং করেছেন ওই জায়গায় আগে পানির পাত্রগুলো রাখবেন, তারপরে খাবারগুলো দিবেন। তো আমি বেসিক্যালি পানির পাত্র রাখা পরে খাবার দিচ্ছি পেপারের উপরে। পেপারের উপরে খাবার দেওয়ার পরে বাচ্চাগুলো আস্তে আস্তে নামিয়ে দিয়েছি। তো এই যে বাচ্চাগুলো নামাইতেছি, কার্টনের গায়ে লেখা ছিল যে প্রতি কার্টনে 2টা করে বাচ্চা ফ্রি থাকে। একটা কার্টনে থাকে 50 পিস বাচ্চা, ওই বাচ্চার 50 পিসের মাঝে 2টা করে বাচ্চা ফ্রি থাকে। তো বেসিক্যালি আমি গুনতেছিলাম যে দেখতেছিলাম যে বাচ্চা কি ফ্রি কয়টা দিয়েছে কিনা, আর বাচ্চার সাইজগুলো কীরকম হইতেছে, বাচ্চার সাইজ ঠিকঠাক আছে কিনা ওইগুলো দেখতেছিলাম, চেক করতেছিলাম। তো গোনার পরে তারপর আমি দেখলাম যে
হয় প্রতি বক্সের মধ্যে একটা করে বেশি আছে, মানে একটা করে নাই। ওইটা কি করছে, কোম্পানি দিছে না না ওরা দিছে না, আমি এটা বলতে পারি নাই। ভিডিওটি শর্ট করার জন্য অল্প অল্প কেটে কেটে আপনাদের কাছে শেয়ার করতেছি। শর্ট করে কেটে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে দেখতে দুটো বক্স নামানো শেষ, আর একটা বক্স থেকে নামানো ওইটাও শেষ, প্রায় প্রায়। বাচ্চাগুলো ছেড়ে দিলে তো খাবারগুলো তো সমস্যা হতে পারে, তাই খাবারগুলো আগে দিয়ে দিচ্ছি। তো খাবার দেওয়া শেষে পরে আবার চলে আসলাম যে বাচ্চাগুলো নামাইতেছি। তো নামানোর শেষে তো চলে আসলাম, আবার বাচ্চা নামাইতেছি। তো ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতেছি। তো দেখেন কি করে বাচ্চাগুলো নামাইতেছি আর কিরকম দেখা যাচ্ছে। আর ভিডিওর শেষ প্রান্তে এসে পড়ছি। তো আর সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।